কালি 25 তারিখের রাত্রে আমার 25 তারিখের রাত্রে 12টাতে 12:30 টাইমে যেটা রাশিদা বেগমরা যেটা হত্যা করছে প্ল্যানিকভাবে, মানে শাহাদত এবং শাহাদতের 2 ছেলে, কসমের ছেলে, কসমের বউ আর এই শাহাদতের বউ, এই মানুষকে প্ল্যানিক করে রাতের 12টার টাইমে যেটা 12টা 12:30 টাইমে মারছে, অত্যাজনক ঘৃণাজনক। মানে এইভাবে ফাঁসি দিয়া গলাটা টিপা হাত বাইন্দা মাইরা তারপরে মানুষে ই করছে যে আমার কথা ডাইতে মিথ্যা কথা কইছে যে ওই ঘরের মধ্যে আমাদের মেয়ে আমার বউ বাইরে লেট্রিন করে গেছে, তারপর ডাইতরা মারছে, কিছু না অ্যাটাচ আছে এর ভিতরে তা ওই মিথ্যাই দিয়া কত কিছু করতেছে। এই যে মারাটা এটা উচিত তদন্ত চাই, উচিত বিচার চাই, এটা জানি আর ফাঁসি চাই, ফাঁসি লাগে আমাদের ন্যায্য দাবি। আর এই দাবি থেকে জানি বঞ্চিত পারে না, এরা দস্য মানুষ, এদের দ্বারাই কিছু নাই। এই কসমেরও আরও এক বেড়া আছে, তারা যদি পুড়িয়ে দেয়। কসমের বাপের আর একটা মেয়ে আছে মাল্লাপাড়ার মধ্যে, তারা আজ অব্দি পরিচয় দেয় নাই। আরও এই মেয়েটাও লাস্ট অব্দি একটা মেয়ে বানাইছে, তারাও আজকে পরিচয় না পেয়ে তার মাটাও মেরে ফেলছে। শুধু একটাই কথা, আমার একটা রুম দাও, আমি বাচ্চারা নিয়ে আমি পড়াশোনা করবো, মেয়েটা শিখে পারবো। তার 2টা ছেলে ডাক্তারি চান্স পাইছে, ইঞ্জিনিয়ার চান্স পাইছে, তারপরে শুধু কথা আমার কিচ্ছু না। পাগরের নামে সিঙ্গিমারের মধ্যে একটা বিল্ডিং, 3 তলা বিল্ডিং, তার বোন নামে, বড় বোন নামে দিছে, তার ছেলের নামে কালাবানির মধ্যে বিল্ডিং তারপর বাড়ি দিছে, 2 ছেলের নামে যত সয় সম্পত্তি সব দিছে। এই লোকটা এলো সুদি খায়, মানে মানে অত্যাধিক মাফিয়া, কুমাফিয়া, মানুষকে বিভ্রান্ত করে এদেরকে মানে চোর বাটপারে একটা ঠালকদার বলা যায়। সেই মানুষ, তার উচিত বিচার লাগে। তাই আমরা জানা মতে আমার পূর্বপুরুষের না করাও গেছে, চোর বাটপারে ঠালকদার ছিল। আজকের দিনে যেটা হত্যা করছে, এই হত্যা করাটা ভালো হয় নাই। আল্লাহ যারা বিচার করে পুরুষরা কি দেয় দিব, ওই জায়গায় ধপা যা পারবো না। আর এই দুনিয়ার থেকে জানি শাস্তিটা মানুষ দেওয়া পারে, কিন্তু ওই শাস্তিটা তো মানুষের দিবার পাবো না, কোনো দেবো না। আমার এই বিচারটুকাই লাগে। আর এইটুকুই আমি ঘটনা হয়েছে শাহাদত মাস্টারের বাড়িতে। তো শাহাদত মাস্টার নির্মমভাবে ওর বউটাকে যেভাবে অত্যাচার করে মানে একবারে মার্ডার করছে। তো এর মধ্যে জড়িত ওর ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই আছে। হ্যাঁ, এটা প্ল্যানিংভাবে মারছে। মারার পরে এরকমভাবে অত্যাচার করে মারছে, তার ভিতরে মেডিকেল রিপোর্টের মধ্যে 2টা রড বাড়াইছে, তারপরে তার ভিতরে প্লাস্টিক বাড়াইছে। মানে অত টর্চার করে মানে এইভাবে একটা মার্ডার করাটা মানে এটা ভাষায় কোয়া চলে না। তার মারলো মানে তার অপরাধ এই যে তার বেটি আছে একটা, মানে কইছে যে তার দুইটা সংসার, তার বড় সংসারে ওর পুরবাটি যা আছে সব দিয়ে দিছে। পরে ওর ছোট এই যাকে মারলো রাশিদা বেগম, ও খালি কইছে যে আমার জন্য একটা রুম লাগে, মানে ওর বেটিটা পড়াশোনা করা পর্যন্ত, ওর লাইভলি লাগে না, মানে ওর পড়াশোনার যেটুকু টাইম লাগে মানে 2 বছর বা 3 বছরের জন্য সিঙ্গিমারির মধ্যে, ওটাই ও দিব না, দেয় নাই। যার জন্যে ওকে এই 3 বিলিয়ন করে মানে ওকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া লাগে। আর সে বাধা হয়ে আসছিল, বাধা হওয়ার জন্যই তো তাকে মানে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া লাগে। মানে ওর টোটাল ফ্যামিলি ওরা মোটামুটি ধরেন যে মেলা আছে, কিন্তু আমরা যেটা জানা মতো 6-7 জন একটা আমরা টার্গেট মানে করছি, আইডিয়া মতো কইছি। তো ওটার 6-7 জন তো ক্লিয়ারই আছে, তারপর বাকি আরও ইতিমধ্যে মানে আমার কালাপানি থানার আইসি সাহেব মোটামুটি 3 জন না 2 জন ধরছে আর কি, 2 জন ধরছে। তো আমার কালাপানি আইসি ভালোই সহায় করছে, কালাপানি আইসি আমার ভালোই কি করে আছে। আসলের দ্বারা সরকারের কাছে আমরা এটা আবেদন জানাই যে মানে বাকি আসামিগুলো ইমিডিয়েট ধরা লাগে। আর আমরা মানে ওই বাকি আসামি যেটা মেন আসামি তারপরে ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই। আর এই মেয়েটার জন্য মানে আর ন্যায্য একটা প্রাপ্য, আর ন্যায্য একটা মানে আমরা ই চাই আর কি। এই বলে ফাঁসি চাই